শরীর আর মন এই দুইটাই যদি ভালো থাকে তাহলে কিন্তু পৃথিবীর সব কিছু ভালো লাগে। আর এই দুইটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু পৃথিবীর কোনো সুখ ভালো লাগে না। এই জন্য আমি আমার মন আর শরীরটাকে ভালো রাখতে প্রত্যেক দিন সকালবেলা চলে আসি জিমে। এখানে আসলে আমার মন আর শরীর দুইটাই ভালো থাকে। আজকে সকালবেলা 8টার সময় চলে যাই এখান থেকে বের হইলাম তখন 11:30 বাজে। আসার পথে ফুলের দোকানে চলে গেলাম। ফুলের দোকান থেকে পূজার জন্য একটা ফুল কিনে নিয়ে আসলাম। আর আজকে আমার ছোট কাকার জন্মদিন, তো তাকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করার জন্য বাসার নিচে থেকে একটা দুব্বাও তুলে নিয়ে আসলাম। বাসায় এসে আজকে একটু রেস্ট নিতে বসি নাই, সোজা কাজে লেগে যাই। ঘরে অনেক কাজ ছিল, ঘরের কাজগুলো সব গুছিয়ে তারপরে চলে আসলাম ঝটপট রান্না করতে। আমি তো একা মানুষ, একটা কাজে সাহায্য করার মতো কোনো মানুষ নেই। 3টার আগে রান্না শেষ করতে হবে। ওদের বাবা চলে আসবে দোকান থেকে, আমার বড় ছেলে কোচিং গেছে, সেও চলে আসবে। 3 বাপ্পাটা একসঙ্গে খাবে। তো অনেক তাড়াহুড়া করছি, একা হাতে সব কিছু কোটা বাটা ধোয়া করে নিয়ে রান্না করতে যেয়ে অনেক কষ্ট হয়ে যায়। তারপরে রান্না করলাম বিরিয়ানি। আমার ছোট ছেলের আজকে জন্মদিন, সে বলছে মা আমার জন্য বিরিয়ানি রান্না করবা। তো সাথে একটু আমের চাটনি রান্না করলাম। 3টার মধ্যেই রান্নাটা শেষ করতে পারছি। তারপরে 3 বাপ্পাটাকে একসঙ্গে খেতে দিলাম। আমার ছোট খোকা, বড় খোকা আর তাদের বাবা 3জনকে একসঙ্গে খেতে দিয়ে তারপরে আমি ঘরের কাজগুলো শেষ করে স্নান করে এসে পূজা দিতে বসলাম। পূজাটা দেওয়ার পরে আমার শান্তি। অবশেষে এখন আমি খেতে বসতে পারবো। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, আমি কিচ্ছু খাওয়ারও সময় পাইনি। তারপর খেতে বসলাম। রান্নাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। আমার 2 ছেলে খেতে খেতে বারবারই বলতেছিল মা অনেক স্বাদ হয়েছে রান্নাটা, তুমি এক গাল খেয়ে দেখো। আমি তো তখন খাই নাই, কারণ আমি পূজা দিব তারপরে খাবো। তারপরে খেলাম, বেশ ভালোই লাগছে, যদিও আমি ভালো রান্না করতে পারি না। আর আমের চাটনি রান্না করছিলাম 1 বাটি, 3 বাপ্পাটা সব খেয়ে ফেলছে। একটু স্বাদ হয়েছে, আমার জন্য শুধু আটিটা রেখে দিছে। খাওয়ার পরে একটু রেস্টও নিতে পারলাম না, আবার চলে আসলাম রান্নাঘরে পায়েস রান্না করতে। আজকে তো আমার ছোট ছেলের জন্মদিন, জন্মদিনে পায়েস না রান্না করলে আমার মনটা ভালো লাগে না। আমার 2 ছেলের জন্মদিনে আমি পায়েস রান্না করি। আমার ছোট ছেলে পায়েস খায় না, তারপরেও প্রত্যেক বছরের জন্মদিনে আমি পায়েস রান্না করি। পায়েস রান্না করে আবার ঝটপট রেডি হয়ে আমার ছোট বোনকে নিয়ে বের হইলাম। সোজা চলে আসলাম প্রথমে আমার মেজো বোনের বড়ের দোকানে। এখানে আমার একটু কাজ ছিল, তো এখানে কাজটা শেষ করে আবার চলে গেলাম মার্কেটের ভিতরে। টেইলার্সের দোকানে কাজ ছিল, এখানে কাজটা শেষ করলাম। তারপরে আসলাম মার্কেটের ভিতরে, টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, কেনাকাটাগুলো শেষ করলাম। মার্কেটে যে কি পরিমাণে ভিড়, কোথাও কোনো দোকানে দাঁড়ানোর উপায় নেই। ভিড় ঠেলে টুকিটাকি কেনাকাটা করে নিয়ে বাসায় আসলাম। তারপরে ওনাকে দেখেন পায়েস দিলাম, কিন্তু পায়েস সে খেতেই চায় না। পায়েস তার একদমই পছন্দ না। প্রত্যেক বছর তার জন্মদিনে পায়েস রান্না করে দিলে তার বিরক্ত হয়, বলে কেন আমার জন্মদিনে পায়েস রান্না করো। তো আর তার জন্য গিফট জন্মদিনের একটা গেঞ্জি কিনে নিয়ে আসছি। গেঞ্জিটা তার অনেক পছন্দ হয়েছে। তাই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার ছোট কাকাকে সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন, সেই যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে।